হে মুসলমান, হে আমার উম্মত, হে আমার বান্দা, তোমার কাছে হয়তো শক্তি নাও থাকতে পারে, তোমার জনসংখ্যা কম থাকতে পারে, তোমার ভূখণ্ড অতি নগণ্য হতে পারে, তোমার অস্ত্রশস্ত্র ওই রকম নাও হতে পারে, আমি সেটা জানি। কিন্তু আয়াতের মধ্যে তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিন জিহাদের কথা বলার পরে তাদের জন্য জাহান্নাম যে নির্ধারণ করে রেখেছি এটাও কিন্তু ফিক্সড করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাতে চান, এই যুদ্ধে তোমরা যদি ঈমান নিয়ে সামনের দিকে আগাও, আল্লাহর উপর ভরসা করে তোমরা যদি জিহাদ শুরু করো, তাহলে আমি রব্বুল আলামিন ওই জিহাদে তোমাদেরকে বিজয় দান করবই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জাহান্নামে তারা যাবে, তারা নিহত হবে, ধরা পড়বে, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এখন যারা মুসলমান এই চিন্তায় আছেন, মূলত এটা একটা তথ্য সন্ত্রাস। ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে, ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিলে তুমি কিভাবে চলবে, এই যে একটা টার্ম, এই যে একটা কথা, এটা একটা তথ্য সন্ত্রাস। জোরে বলুন ঠিক কি ঠিক না? এটা আমার আপনার কথা নয়, এটা হলো ভারতের পাঁচটা গোলাম, বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু মন্ত্রীদের বক্তব্য। জোরে বলুন ঠিক কি ঠিক না? তারা এই কথা বলে বলে আমাদেরকে বুঝাতো তারা যেন আধিপত্য কায়েম করতে পারে, তারা যেহেতু ভারতের পাঁচাটে, আমার বাংলার মুসলমানরাও যেন তাদের আধিপত্যকে মেনে নেয়, এটার জন্য তারা এই শব্দগুলো ব্যবহার করত। কিন্তু রব্বুল আলামিন কম সংখ্যকের উপর বিজয় দিয়েছেন, এটার প্রমাণ আছে না নাই? যেই আল্লাহ অল্প সংখ্যকের উপর বিজয় ইতিপূর্বে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে ওয়াদা করেছে, শুধু ওয়াদাই করেন নাই, বরং বাস্তবায়ন করেও দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছি। ওয়া আনতুম আযিল্লাহ, যে অবস্থায় তোমরা ছিলে নিতান্তই দুর্বল। বদরের যুদ্ধের বর্ণনা যদি আপনি পড়েন ইতিহাস থেকে, তাহলে দেখবেন 313 জন মানুষ, কেউ লুঙ্গি পরা, লৌহবর মতো দূরের কথা, শিরস্থান তো দূরের কথা, লুঙ্গি পরা, ছেঁড়া জামা গায়ে, ভাঙ্গা একটা তরবারি কাপড় দিয়ে পেঁচানো, আর ওদিকে রণসাজে সজ্জিত বিশাল এক বাহিনী। আল্লাহ তাআলা এটাই বর্ণনা করে বলছেন, ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা নিতান্তই দুর্বল ছিলে। কিন্তু সেই দুর্বল অবস্থায় আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরা যদি হিম্মত করে আল্লাহর উপর ভরসা করে এখনো শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারি, শত্রুর ভাষায় যদি আমরা কথা বলতে পারি, যদি জিহাদের প্রয়োজন হয়, যদি জিহাদে নেমে পড়ি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেনই করবেন। জোরে বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ধরন দুইটা। একটা হলো আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সরাসরি ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। কোরআনে কারিমের আয়াত আছে, শয়তান নিজে ভেগেছে, পালিয়েছে। শয়তান তো ফেরেশতাদেরকে দেখতে পেয়েছে, সাধারণ মানুষ তো দেখতে পায়নি। শয়তান তাড়াতাড়ি ভেগেছে। তো আল্লাহ তাআলা অনুগ্রহ করা, সাহায্য করার পদ্ধতি দুইটা, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ সাহায্য আমার উপর আসবে, আসতেও পারে নাও পারে, কিন্তু পরোক্ষ সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবেই আসবে, এটা বাস্তব। দেখেন না, আজকে 2-1 দিনের নিউজ যারা দেখেন তারা দেখবেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, এখন মিশর থেকে পেঁয়াজ আসতেছে 65 টাকা কেজি, পাকিস্তান থেকে চিনি আসতেছে। আজকে যাদেরকে আমাদেরকে জোর করে শত্রু বানানোর চেষ্টা করেছিল, এখন স্পষ্ট হয়ে গেছে কারা আমাদের শত্রু আর কারা আমাদের বন্ধু। ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন হয় প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সাহায্য যদি আমার উপর না আসে, আমার হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 ধরনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি যে এখন শত্রুর চোখে চোখ রেখে কথা বলছেন, তারা তো আপনার উপর অ্যাটাক করবে, আক্রমণ করবে। আপনি কি তাদের চোখরাঙানিকে ভয় পাবেন? কোনো দরকার নাই, তাদের চোখরাঙানিকে ভয় করার কোনো দরকার নাই। কারণ বিজয় দান করবে কে? আল্লাহ।
আল্লাহ বলছেন সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। কাফের মুশরিক বিধর্মী যারা আছে এরা সংখ্যায় যত বেশি হোক না কেন, যুদ্ধে অবতীর্ণ হলে আমি তাদের মধ্যে ভীতি সঞ্চার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, লক্ষ লক্ষ বাহিনী এপাশে মাত্র 20,000 30,000, ওই লক্ষ বাহিনী পরাজিত হয়েছে 20,000 30,000কে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অল্প সংখ্যক ঈমানদার নিয়েও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, শত্রুর মোকাবেলা করার জন্য এগিয়ে যান, আমি রব্বুল আলামিন ওই কাফের বাহিনীর মধ্যে এমন ভীতি সঞ্চার করব, তখন এই মুমিন বাহিনীর আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্রই তারা পলায়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটেছে, বিশাল বাহিনী নিয়ে এসেছে, কিন্তু শুধুমাত্র মুসলমানদের তাকবীর ধ্বনির আওয়াজ শোনার পরে তাদের অন্তর কেঁপে উঠেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। এইরকম নজির ইতিহাস খুললে পাবেন। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সময় এসেছে, এখন আমরা শত্রু এবং মিত্র চিনতে শিখেছি। আমাদের জোর করে যাদেরকে শত্রু বানানো হচ্ছিল, যাদেরকে মিত্র বানানো হচ্ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে আমাদের শত্রু কারা আর বন্ধু কারা। ও মুসলমান, একজন মানুষের সাথে পার্শ্ববর্তী দেশ হিসাবে নমনীয়তা দেখানো যতটা আল্লাহ তাআলার বিধান, ঠিক ওই আল্লাহর বিধানই নমনীয়তা দেখাতে দেখাতে যখন এক পর্যায়ে তারা আমাদের উপর আগ্রাসন চালাবে, আধিপত্য কায়েম করতে চাইবে, তখন আমাদের আর নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার বিধান, যেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, ছাড় দিব, নমনীয়তা দেখাবো, ওই আল্লাহর বিধান অনুযায়ী আমি শত্রুর মোকাবেলা করব। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন মিশর থেকে পেঁয়াজ এসেছে। এক দরজা যদি বন্ধ হয় মুসলমানের জন্য, 1000 দরজা খুলে দেবেন কে? জোরে বলুন, খুলে দেবেন কে? দেখেন না, এখন যখন নো রুট চালু হয়েছে পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে, গায়ে জ্বালা ধরেছে কাদের? গায়ে জ্বালা ধরেছে কাদের? যতদিন পর্যন্ত ভারতীয় মিডিয়া আমাদের ব্যাপারে উস্কানিমূলক তথ্য ছড়াবে, আপনি বুঝে নেবেন আমরা রাইট পথে আছি, ঠিক কিনা? আর যখন ওই ভারতীয় মিডিয়া আমাদের ব্যাপারে তেল মারবে, প্রশংসা করবে, মনে করবেন আমাদের কিয়ামত। এজন্যই তো এখন গায়ে জ্বালা ধরা শুরু হয়েছে। আমরা এই জ্বালা ধরাকে আরো বেশি বাড়াতে চাই। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান প্রস্তুত হতে হবে, গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হতে হবে। ওলামায়ে কেরাম যখন ডাক দিবে, ওই গজওয়ায়ে হিন্দে আমার জান মাল কুরবান করে শাহাদাত নসিব যেন হয়, সেই দোয়া আমাদের করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জানাতে চাই, আপনি অলরেডি দেখে ফেলেছেন ভারতীয় আধিপত্যকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের দল মত ধর্ম জাতি নির্বিশেষে সকলেই ঐক্যমত গড়ে তুলেছে, ঠিক কিনা? এমন কোন ঘরোয়ানার আলেম উলামা রাজনীতিবিদ নেই যেখানে তিনি উপস্থিত ছিলেন না। আমার স্বাধীনতার প্রশ্নে, আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানুষও বিপক্ষে নাই, ঠিক কিনা? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমাদের পক্ষ থেকে মেসেজ, আপনি শত্রুর চোখে চোখ রেখে কথা বলুন। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার পিছে আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর উপদেষ্টা আমাদের আছে, উনরা নমনীয়তা এখন পর্যন্ত দেখিয়ে চলছেন। আমরা বলবো ইসলামের বাণী, নমনীয়তা যখন, ভদ্রতা যখন দুর্বলতায় পরিণত হয়, তখন আর ভদ্রতা দেখানোর কোনো সুযোগ নাই। আজকে আমার পাশের দেশ, কোনোদিন তো উচ্চ কণ্ঠে আমার দেশ থেকে কথা বলা হয় না, এখন যখন বেঁকে গেছে তখন ঠিকই আবার হোটেলগুলো খুলে দিয়েছে। তারা বলেছিল আমাদের দেশে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ঠিকই তারা আবার খুলে দিয়েছে। এরকম আরো বেশি বিজয় আসবে। আমরা ভারত ছাড়া চলতে পারবো, কিন্তু ভারত আমাদের ছাড়া চলতে পারবে না। বিশ্বাস হয়? আমাদের জন্য আপনাকে একটা তথ্য দিয়ে যায়, দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র আছে 8টা, তার মধ্যে ভারত একটা, বাকি 7টা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই দক্ষিণ এশিয়ার 8 রাষ্ট্র যদি ভারত ছাড়া চলতে পারে, তাহলে আমি বাংলাদেশ হয়ে কেন চলতে পারবো না? ভারত কিভাবে আমার দেশে ব্যবসা করবে সেই চিন্তায় তারা বিভোর।
আর আপনি আছেন পেঁয়াজ। সে আরো 8টা দেশ আমার জন্য দরজা খুলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খোলার ব্যবস্থা করেছেন কে? আপনি যদি শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারেন, এভাবেই আল্লাহ তাআলা তার পরোক্ষভাবে সাহায্য করতেই থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আর নমনীয়তা দেখানোর সুযোগ নাই, এখন আর নমনীয়তা দেখানোর সুযোগ নাই। যেভাবে প্রশ্ন আসবে উত্তর ওভাবেই যাবে। এখন বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, এখন বাংলার মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, এখন বাংলার মানুষ অধিকার আদায় করতে শিখেছে। শুধু তাই নয়, অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়ে বুলেটের গুলি নিজে খেয়ে জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্যও প্রস্তুত আছে, জোরে বলুন ঠিক কি ঠিক না? সুতরাং আমাদের পক্ষ থেকে আহ্বান, আর নমনীয়তা নয়, ভারত প্রীতি আর নয়। আমরা ভারত ছাড়া চলতে পারবো, চালাবেন কে? চালাবেন কে? একজন কাফের মুশরিকের সাথে ভালো ব্যবহার ততক্ষণ পর্যন্ত শোভা পায় যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে। ও বন্ধু, সূরা বাকারার 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ধমকের সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি যে তাদের মন জুগিয়ে চলার জন্য বারবার চেষ্টা করছেন, বিভিন্ন অ্যাটাক আপনি সহ্য করছেন, তবে মনে রাখেন ওই কাফের মুশরিকতে আপনার থেকে আমি বেশি চিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি যতই চেষ্টা করেন, আপনি 40 বছর পর্যন্ত আপনাকে আমিন, আল আমিন উপাধি দিয়ে রেখেছিল, 40 বছর পর্যন্ত আপনাকে সাদেক উপাধি দিয়ে রেখেছিল এই কাফেররা। কিন্তু আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার বিরোধিতা করা শুরু করেছে। আপনি তাদের মন জুগিয়ে চলতে চেয়েছেন, কিন্তু মনে রাখেন আপনি 13 বছর মন জুগিয়ে চলার চেষ্টা করেছেন, প্রতিদান স্বরূপ আপনাকে দেশান্তর হতে হয়েছে। এরপরেও আপনি তাদের মন জুগিয়ে চলছেন। তবে মনে রাখবেন, 13 বছর নয়, 13টা যুগও যদি আপনি তাদের মন জুগিয়ে চলতে চান, কশ্চিনকালেও তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, জোরে বলুন ঠিক কিনা? ওয়ালান তারদা, আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন, লান, ভবিষ্যৎকালে জীবনেও যেটা সম্ভব নাই, আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হ্যাঁ, এক পন্থাই ওই কাফের মুশরিক বিধর্মীরা আপনার প্রতি সন্তুষ্ট হবে, সেটা হলো হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি আপনি তাদের পথ মত আধিপত্যকে গ্রহণ করে নেন, জোরে বলুন নাউযুবিল্লাহ। হে নবী, আপনি যদি তাদের মত পথ আধিপত্যকে মেনে নেন, তাহলে দেখবেন তারা আপনাকে নেতা পর্যন্ত বানাতে প্রস্তুত, ঠিক কিনা? এই রকম আধিপত্য স্বীকার করে, আগ্রাসন স্বীকার করে নিয়ে, গোলামি করে এতদিন পর্যন্ত একজন নেতা সেজে ছিল কি ছিল না? ঠিক বলেন, ছিল। এই রকম আপনি যদি তাদের আধিপত্যকে মেনে নেন, গোলামি করতে তার প্রস্তুত হন, তাদের মত পথকে মেনে নেন, তাহলে তারা আপনাকে নেতা পর্যন্ত বানাবে। তবে মনে রাখবেন, আপনি যদি আমার পক্ষ থেকে আয়াত আসার পরেও তাদের আধিপত্যকে গ্রহণ করে নেন, তাদের মত পথকে গ্রহণ করে নেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে শুনে রাখেন, আমার শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য, আমার শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না, যারা বলুন নাউযুবিল্লাহ। মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনি যদি ওই আধিপত্যকে নিজের মধ্যে হজম করে নেন, গোলামি করতেই থাকেন, তাহলে আমি যে শাস্তি আপনাকে দিব, ওই শাস্তি থেকে মুক্ত আপনাকে কেউ করতে পারবে না, আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই তারা ধ্বংস করে ছাড়বে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানি চেতনা দিয়েছেন, যে নবজাগরণ শুরু হয়েছে যুবকদের মধ্যে, আল্লাহ তাআলা এই জাগরণকে যেন ধরে রাখার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আরো বেশি দৃঢ় করে। وعلى آله الطيبين الطاهرين وصحابته أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل محبة الشنگ درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মালিক আমাকে আপনাকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে তার মহান হুকুম 2 রাকাত জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন জায়গা থেকে রওনা দিয়ে আগে ভাগেই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন ওই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর উচ্চারণ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ ও সালাম পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন আমি সূরাতুল বাকারা এর 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পেশ করেছি রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতাহের মধ্যে শেষ আয়াতে আল্লাহর নবীর সাহাবীদের কিছু গুণাবলীর কথা কোরআনে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন কিছু গুণাবলী পেশ করার পরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আমি এই গুণাবলীগুলো শুধু কোরআনে কারিমেই বর্ণনা করে ক্ষান্ত হয়নি বরং তাওরাত এবং ইনজিলের মতো কিতাবসমূহেও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীদের কিছু বিশেষ গুণাবলীর কথা বর্ণনা করেছি মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন সেখানে বলেছেন
তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। হে নবী, আপনি যখন আপনার সাহাবায়ে কেরামের দিকে তাকাবেন, আপনি যখন গভীর মনোযোগ দিয়ে তাদের দিকে তাকাবেন, তাদের কপালের উপর একটা চিহ্ন আপনি দেখতে পাবেন। রুকু এবং সেজদা দিতে গিয়ে দেখবেন তাদের কপালে কালো এক ধরনের দাগ পড়ে গেছে। তারা এই রুকু এবং সেজদা দেওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আপনার ওই সমস্ত সাহাবায়ে কেরাম দুনিয়ার কোনো কিছুর জন্য রুকু এবং সিজদা দেয় নাই, শুধুমাত্র আমার ভালোবাসা, আমার মোহাব্বত, আমার রাজি এবং সন্তুষ্টি অর্জন করার জন্যই তারা রাতে জেগে জেগে এই রকম দীর্ঘ সিজদায় পড়ে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমনভাবে তালিম দিয়েছিলেন, তারা দিনের বেলায় জিহাদের ময়দানে থাকতেন অথবা নিজেদের ইনকামের সোর্সে থাকতেন, ক্ষেত খামারে কাজ করে বেড়াতেন, জিহাদের প্রয়োজন হলে জিহাদে যেতেন, আর রাতের বেলায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তারা তাহাজ্জুদের জন্য দাঁড়িয়ে যেতেন। সম্মানিত হাজিরিন, মজার ব্যাপার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই গুণটা বলার সাথে সাথে আরো একটা বিশেষ গুণাবলীর কথা আলোচনা করেছেন। সূরা ফাতাহ শেষ আয়াত যদি খোলেন সেখানে পাবেন আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। হে নবী, আমি আপনাকে জানাচ্ছি আপনার সাথী সঙ্গীদের এমন একটা গুণাবলী আছে, যেই গুণাবলীটা আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, যেই গুণাবলীটাকে আমি এত বেশি ভালোবাসি, মোহাব্বত করি, এই জন্য ওই গুণাবলীর কথা কোরআনে জানিয়েছি। শুধু তাই নয়, তাওরাত এবং ইনজিলের মধ্যেও আমি সেই গুণাবলীর কথা তুলে ধরেছি। সেই গুণাবলী হলো আপনার সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। জোরে বলুন সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, আর মুমিনদের ভেতরগত বিষয়ে মুমিনে তারা এত বেশি উদার যে কেমন যেন কলিজাটা কেটে দিতেও তারা দ্বিধাবোধ করে না। সম্মানিত হাজিরিন, খুব মনোযোগ সহকারে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন যেই গুণাবলীর কথা বলেছেন, এটা আমাদের মাথায় ধরলেও ধরতে পারে, না ধরলেও না ধরতে পারে। কাফেরদের ব্যাপারে আশিদ্দা, অনেক কঠোর, কোনো ছাড় দিতে তারা রাজি না। আর মুমিনদের ব্যাপারে তারা কলিজাটা কেটে দিতেও প্রস্তুত। এটা এমন একটা গুণাবলী, যেই গুণাবলী কোরআন, তাওরাত, ইনজিল সমস্ত কিতাবে আল্লাহ তাআলা প্রশংসা স্বরূপ বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর থেকে নিয়ে দীর্ঘ 13 বছর পর্যন্ত কাফেরদের সাথে মিলেমিশে থাকার জন্য শুধুমাত্র মিলেমিশে থাকবে, কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না, এই শান্তি বজায় রাখার জন্য বারবার চেষ্টা করেছেন। কিন্তু প্রতিদান স্বরূপ শারীরিক, মানসিক, এমনকি দেশান্তরের মতো ঘটনা তার জামানায় ঘটেছে। একবার নয়, 2 বার, 3 বার পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হিজরত করার পরামর্শ দিয়েছেন। আল্লাহর নবী শুধু চাইতেন এই মক্কার এই কাফের মুশরিক যেই হোক, সে তো আমার ভাই, আমার বন্ধু, আমার চাচা, আমার বাবার সমতুল্য, আমি কশ্চিনকালেও তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় জড়াতে চাই না, অশান্তিতে জড়াতে চায় না। আল্লাহর নবী বারংবার দাওয়াত দিয়েছেন, প্রতি উত্তরে তারা কখনো শারীরিক নির্যাতন করেছেন, কখনো পাগল মাতাল বলে মানসিক নির্যাতন করেছেন। শুধু তাই নয়, এক পর্যায়ে আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনাও করেছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ।
কিন্তু তিনি তো রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী গোটা বিশ্ববাসীর জন্য রহমত হয়ে এসেছেন। এজন্য আল্লাহর নবী কখনোই প্রতিশোধ নিতে চান নাই। তার ব্যক্তিগত পর্যায়ে যত অ্যাটাক হয়েছে, অত্যাচার হয়েছে, তিনি সব ক্ষমা করে দিয়েছেন। একবারের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন নাই। ইতিহাস খুললে দেখবেন তায়েফের ময়দানে আল্লাহর নবীকে যখন রক্তাক্ত করা হয়েছে, জিবরাইল ফেরেশতা তার কাছে এসে বলছে, হে নবী, আপনি শুধু একবারের জন্য আমাকে বলেন, আল্লাহ আমাকে পাঠিয়েছে, আপনি যা বলবেন আমি সেটাই করে দিব। আপনি যদি চান এই দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে এর সাথে মিশিয়ে দেব, সেটা সম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী, দয়ার নবী, তখন পর্যন্ত তাদের জন্য বদদুয়া করেন নাই, কোনো প্রতিশোধ তিনি নিতে চান নাই। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে শত্রুদের ব্যাপারে কঠোর হওয়া এটা একটা গুণ, ঠিক কিনা? মুমিনদের ব্যাপারে যত বেশি আপনি সফট কর্নার দেখাবেন, যত বেশি মোহাব্বত ভালোবাসা দেখাবেন, কাফেরদের বিরুদ্ধে ততটাই শক্তিশালী কঠোর অবস্থানে যাবেন। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী কাফেরদের অত্যাচারে মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হলেন। আল্লাহর নবী তবুও কোনো প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেন নাই। সেখানে গিয়ে তিনি শান্তিতে বসবাস করতে শুরু করলেন। কিন্তু মক্কার কাফেররা তখন পর্যন্ত ক্ষান্ত হয়নি। তারা আল্লাহর নবীকে হত্যা করার জন্য, অশান্তিতে রাখার জন্য পায়তারা করেই চলছে। এমনকি ইতিহাস সাক্ষ্য, বারবার মদিনায় বসবাসরত ইহুদি, কাফের এবং মুনাফিকদের কাছে মক্কা থেকে চিঠি যায়, আপনারা মুহাম্মদকে বের করে দেন। যদি আপনারা মুহাম্মদকে বের করে না দেন, আমরা মদিনা আক্রমণ করব, মদিনায় আমাদের আধিপত্য বিস্তার করব। ইতিহাসে আপনি খুলে দেখবেন, সিরাতের কিতাব খুলে দেখলে বারবার মুনাফিকদের কাছে একবার, ইহুদিদের কাছে একবার, যারা নাসারা ছিল তাদের কাছে বারবার চিঠি যাচ্ছে, আপনারা কেন মুহাম্মদকে আশ্রয় দিয়েছেন? আপনাদের কাছে তো বিশাল দুর্গ আছে, কেল্লা আছে, আপনারা যদি বাইচান্স কোনো অঘটন ঘটে আপনি কেল্লার মধ্যে চলে যাবেন, আপনাদের তো আশ্রয় কেন্দ্র আছে। এই রকম বলে বারবার বলে উস্কানি দিতে থাকে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও প্রতিশোধ নিতে চান নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখলেন, আমার নবী মুহাম্মদ যদি এইভাবে ছাড় দিতেই থাকে, তাহলে দুনিয়ায়, এই পৃথিবীতে ইসলামের নাম নিশানা আর থাকবে না। আল্লাহর নবী তো রহমাতুল লিল আলামিন, উনি তো শুধু ছাড় দিতে জানেন। কিন্তু আল্লাহ তাআলা দেখলেন, এইভাবে যদি আমার নবী শুধু ছাড় দিতেই থাকে, নমনীয় আচরণ করতেই থাকে, তাহলে তো পৃথিবী থেকে ইসলাম চিরতরে বিদায় নেবে। এজন্য আল্লাহর নবীকে বললেন, হে নবী, আপনার উপর ব্যক্তিগত অ্যাটাক ছিল, আপনি ক্ষমা করে দিয়েছেন, এটা আপনার ব্যাপার। আপনার আমার উপর কেউ যদি ব্যক্তিগতভাবে বারবার আক্রমণ করে, আপনাকে কষ্ট দেয়, আপনি সেটা যদি মাফ করে দেন, এটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু আপনি যদি কোনো রাষ্ট্রের উপর আক্রমণ করেন, তাহলে সেটা ব্যক্তিগত আক্রমণ থাকে না। আপনি যদি কোনো রাষ্ট্রের উপর আধিপত্য কায়েম করতে চান, তখন সেটা ব্যক্তিগত বিষয় থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিলেন, হে নবী, এখন আর শত্রুর সাথে নমনীয় কোনো আচরণ করা চলবে না, শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সূরা তাহরিম আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। হে নবী, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়ে বলতেছেন, হে নবী, জাহিদিল কুফফার ওয়াল মুনাফিক, যেই সমস্ত কাফের, মুনাফিক, মুশরিক আপনার মদিনা রাষ্ট্রে আধিপত্য বিস্তার করতে চায়, আপনি তাদের সাথে প্রয়োজন পড়লে যুদ্ধে অবতীর্ণ হন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন ওয়াগলুজ আলাইহিম, আপনি তাদের বিরুদ্ধে কঠোর হন। জোরে বলুন সুবহানাল্লাহ। নমনীয়তা ব্যক্তিগত পর্যায়ে,
কিন্তু রাষ্ট্রের উপর যখন আঘাত আসে তখন আর নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। হে নবী, এখন আর আপনার নমনীয়তা, তাদের সাথে মাথা নিচু করে কথা বলার কোনো সুযোগ নাই। আপনার যদি প্রয়োজন হয় আপনি তাদের সাথে জিহাদে অবতীর্ণ হন, তাদের শত্রুদের ভাষায় আপনি কথা উত্তর দেন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে এখনো এক শ্রেণীর মানুষ আছে, আমাদের এই ছোট্ট একটা ভূখণ্ডকে কেন্দ্র করে এই বাংলাদেশ সৃষ্টি হওয়ার শুরু থেকে নিয়েই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চায়, ঠিক কিনা? আমার দেশে আধিপত্য কায়েম করতে চায়, আমার দেশে বারংবার বিভিন্ন ধরনের আগ্রাসন চালায়, আমার দেশের ভোলাভালা সরল মনা মুসলমানকে এক শ্রেণীর মানুষ বোঝায়, আরে তুমি ভারতের সাথে কিভাবে টক্কর দিবা, তোমার কি সেই শক্তি সামর্থ্য আছে? কি বলেন, ঠিক কিনা? এরকম কথা শোনেন নাই? ভারত যদি আমাকে পেঁয়াজ দেয়া বন্ধ করে দেয় তুমি কি খাবে? ভারত যদি চিনি দেয়া বন্ধ করে দেয় তুমি কি খাবে? ভারত যদি সমস্ত প্রকার আমদানি রপ্তানি বন্ধ করে দেয় তোমরা কিভাবে চলবে? এরকম কথা বলা হয় কি হয় না? ও বন্ধু, আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উপর আক্রমণ হবে একথা শোনার পরেও যখন চুপ করে বসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন চুপ করে বসে থাকেন নাই, সাথে সাথে আয়াত নাজিল করেছেন, হে নবী, এখন আপনি কাফের এবং মুশরিক যারা আপনার সাম্রাজ্যে আধিপত্য বিস্তার করতে চায় তাদের সাথে আপনি যুদ্ধ ঘোষণা করেন। তারা যেই ভাষায় কথা বলবে আপনিও চোখে চোখ রেখে সেই ভাষায় কথা বলুন। ও বন্ধু, আমাকে জানতে হবে, আল্লাহর নবীর উপর যখন এই আয়াত নাজিল হয়েছিল তখন কি মুসলমানরা অনেক বেশি শক্তি ছিল নাকি দুর্বল ছিল? কতটা দুর্বল ছিল? ইতিহাস ঘাটলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে যান, মানুষ সংখ্যা মাত্র 313 জন, আর ওদিকে 1000-এর উপর। উহুদের যুদ্ধে আল্লাহর নবী যখন যান তখন সংখ্যা মাত্র 700, ওদিকে 3000। খন্দকের যুদ্ধে আল্লাহর নবী যখন জিহাদ করতে যান তখন খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000, কোন বর্ণনায় এসেছে 2500, 2500। আর ওদিকে প্রথম দিকে ছিল 10,000, পরবর্তীতে এটা দ্বিগুণ হয়ে 20,000 হয়েছে। ও মুসলমান, তোমার যদি ঈমান থাকে তাহলে তোমাকে এখন শিক্ষা নিতে হবে, আল্লাহর নবীর উপর যখন কাফের মুশরিক যারা আধিপত্য বিস্তার করতে চায়, ইসলামকে চিরতরে দুনিয়া থেকে মুছে দিতে যায়, তাদের উপর যখন জিহাদের ঘোষণা এসেছিল তখন মুসলমানরা সংখ্যায় কম ছিল না বেশি ছিল? যদি সংখ্যায় কম হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই কম সংখ্যাকে বিজয় দান করেছেন কি করেন নাই বলেন? সম্মানিত হাজিরিন, আসলে আমাদের একটু ঈমান দুর্বল, তো এই জন্য আমরা বাস্তবতার দিকে তাকিয়ে আমরা একেবারে দিশেহারা হয়ে পড়ি, কিভাবে সম্ভব? কিন্তু বন্ধুগণ, সূরা তাহরিমের আয়াতের মধ্যে আপনি যদি লক্ষ্য করেন ভালো করে বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি জিহাদ করার প্রয়োজন হলে জিহাদ করেন, আপনি তাদের উপর কঠোর আচরণ করেন। এ কথা বলাই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন নাই, বরং সাথে সাথে বলেছেন ওয়ামা ওয়াহুম জাহান্নাম, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন ঠিক কি ঠিক না? এ কথা বলার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো দুর্বল ইমানদারদেরকে একটু টাচ দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন, বলতে চাচ্ছেন, হে মুসলমান, হে আমার উম্মত, হে আমার বান্দা, তোমার কাছে হয়তো শক্তি নাও থাকতে পারে, তোমার জনসংখ্যা কম থাকতে পারে, তোমার ভূখণ্ড অতি নগণ্য হতে পারে, তোমার অস্ত্রশস্ত্র ওই রকম নাও হতে পারে, আমি সেটা জানি। কিন্তু আয়াতের মধ্যে তাকিয়ে দেখো, আমি রব্বুল আলামিন জিহাদের কথা বলার পরে তাদের জন্য জাহান্নাম যে নির্ধারণ করে রেখেছি এটাও কিন্তু ফিক্সড করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ বুঝাতে চান, এই যুদ্ধে তোমরা যদি ঈমান নিয়ে সামনের দিকে আগাও, আল্লাহর উপর ভরসা করে তোমরা যদি জিহাদ শুরু করো, তাহলে আমি রব্বুল আলামিন ওই জিহাদে তোমাদেরকে বিজয় দান করবই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জাহান্নামে তারা যাবে, তারা নিহত হবে, ধরা পড়বে, তাদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও এখন যারা মুসলমান এই চিন্তায় আছেন, মূলত এটা একটা তথ্য সন্ত্রাস। ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে, ভারত আমদানি রপ্তানি বন্ধ করে দিলে তুমি কিভাবে চলবে, এই যে একটা টার্ম, এই যে একটা কথা, এটা একটা তথ্য সন্ত্রাস। জোরে বলুন ঠিক কি ঠিক না?
এটা আমার আপনার কথা নয়, এটা হলো ভারতের 5টা গোলাম বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু মন্ত্রীদের বক্তব্য। জোরে বলুন ঠিক কি ঠিক না? তারা এই কথা বলে বলে আমাদেরকে বুঝাতো তারা যেন আধিপত্য কায়েম করতে পারে। তারা যেহেতু ভারতের 5 আমার বাংলার মুসলমানরাও যেন তাদের আধিপত্যকে মেনে নেয়, এটার জন্য তারা এই শব্দগুলো ব্যবহার করত। কিন্তু রব্বুল আলামিন কম সংখ্যকের উপর বিজয় দিয়েছেন, এটার প্রমাণ আছে না নাই? যেই আল্লাহ অল্প সংখ্যকের উপর বিজয় ইতিপূর্বে দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে ওয়াদা করেছে, শুধু ওয়াদাই করেন নাই, বরং বাস্তবায়ন করেও দেখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বদরের যুদ্ধে সাহায্য করেছি। ওয়া আনতুম আযিল্লাহ, যে অবস্থায় তোমরা ছিলে নিতান্তই দুর্বল। বদরের যুদ্ধের বর্ণনা যদি আপনি পড়েন ইতিহাস থেকে, তাহলে দেখবেন 313 জন মানুষ, কেউ লুঙ্গি পরা, লৌহবর মতো দূরের কথা, শিরস্থান তো দূরের কথা, লুঙ্গি পরা, ছেঁড়া জামা গায়ে, ভাঙ্গা একটা তরবারি কাপড় দিয়ে পেঁচানো, আর ওদিকে রণসাজে সজ্জিত বিশাল এক বাহিনী। আল্লাহ তাআলা এটাই বর্ণনা করে বলছেন, ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা নিতান্তই দুর্বল ছিলে। কিন্তু সেই দুর্বল অবস্থায় আমি রব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে তোমাদেরকে সাহায্য করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহ এখনো আছে না নাই? আমরা যদি হিম্মত করে আল্লাহর উপর ভরসা করে এখনো শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারি, শত্রুর ভাষায় যদি আমরা কথা বলতে পারি, যদি জিহাদের প্রয়োজন হয়, যদি জিহাদে নেমে পড়ি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেনই করবেন। জোরে বলুন ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার ধরন 2টা। একটা হলো আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সরাসরি ফেরেশতা নাজিল করে সাহায্য করেছেন। কোরআনে কারিমের আয়াত আছে, শয়তান নিজে ভেগেছে, পালিয়েছে। শয়তান তো ফেরেশতাদেরকে দেখতে পেয়েছে, সাধারণ মানুষ তো দেখতে পায়নি। শয়তান তাড়াতাড়ি ভেগেছে। তো আল্লাহ তাআলা অনুগ্রহ করা, সাহায্য করার পদ্ধতি 2টা, একটা প্রত্যক্ষ, একটা পরোক্ষ। প্রত্যক্ষ সাহায্য আমার উপর আসবে, আসতেও পারে নাও পারে, কিন্তু পরোক্ষ সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবেই আসবে, এটা বাস্তব। দেখেন না, আজকে 2-1 দিনের নিউজ যারা দেখেন তারা দেখবেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, এখন মিশর থেকে পেঁয়াজ আসতেছে 65 টাকা কেজি, পাকিস্তান থেকে চিনি আসতেছে। আজকে যাদেরকে আমাদেরকে জোর করে শত্রু বানানোর চেষ্টা করেছিল, এখন স্পষ্ট হয়ে গেছে কারা আমাদের শত্রু আর কারা আমাদের বন্ধু। ঠিক কি ঠিক না? সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সাহায্য করবেন হয় প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে সাহায্য যদি আমার উপর না আসে, আমার হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে 2 ধরনের আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা বিমা আশরাকু বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, আপনি যে এখন শত্রুর চোখে চোখ রেখে কথা বলছেন, তারা তো আপনার উপর অ্যাটাক করবে, আক্রমণ করবে। আপনি কি তাদের চোখরাঙানিকে ভয় পাবেন? কোনো দরকার নাই, তাদের চোখরাঙানিকে ভয় করার কোনো দরকার নাই। কারণ বিজয় দান করবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারুর রুবা। কাফের মুশরিক বিধর্মী যারা আছে, এরা সংখ্যায় যত বেশি হোক না কেন, যুদ্ধে অবতীর্ণ হলে আমি তাদের মধ্যে ভীতি সঞ্চার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, লক্ষ লক্ষ বাহিনী এপাশে মাত্র 20,000 30,000, ওই লক্ষ বাহিনী পরাজিত হয়েছে, 20,000 30,000কে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি যদি অল্প সংখ্যক ঈমানদার নিয়েও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, শত্রুর মোকাবেলা করার জন্য এগিয়ে যান, আমি রব্বুল আলামিন ওই কাফের বাহিনীর মধ্যে এমন ভীতি সঞ্চার করব, তখন এই মুমিন বাহিনীর আল্লাহু আকবার ধ্বনি শোনা মাত্রই তারা পলায়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটেছে, বিশাল বাহিনী নিয়ে এসেছে, কিন্তু শুধুমাত্র মুসলমানদের তাকবীর ধ্বনির আওয়াজ শোনার পরে তাদের অন্তর কেঁপে উঠেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। এইরকম নজির ইতিহাস খুললে পাবেন। সম্মানিত হাজিরিন,
এখন আমাদের সময় এসেছে, এখন আমরা শত্রু এবং মিত্র চিনতে শিখেছি। আমাদের জোর করে যাদেরকে শত্রু বানানো হচ্ছিল, যাদেরকে মিত্র বানানো হচ্ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে আমাদের শত্রু কারা আর বন্ধু কারা। ও মুসলমান, একজন মানুষের সাথে পার্শ্ববর্তী দেশ হিসাবে নমনীয়তা দেখানো যতটা আল্লাহ তাআলার বিধান, ঠিক ওই আল্লাহর বিধানই নমনীয়তা দেখাতে দেখাতে যখন এক পর্যায়ে তারা আমাদের উপর আগ্রাসন চালাবে, আধিপত্য কায়েম করতে চাইবে, তখন আমাদের আর নমনীয়তা দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলার বিধান, যেই আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, ছাড় দিব, নমনীয়তা দেখাবো, ওই আল্লাহর বিধান অনুযায়ী আমি শত্রুর মোকাবেলা করব। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখন মিশর থেকে পেঁয়াজ এসেছে। এক দরজা যদি বন্ধ হয় মুসলমানের জন্য, 1000 দরজা খুলে দেবেন কে? জোরে বলুন, খুলে দেবেন কে? দেখেন না, এখন যখন নো রুট চালু হয়েছে পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে, গায়ে জ্বালা ধরেছে কাদের? গায়ে জ্বালা ধরেছে কাদের? যতদিন পর্যন্ত ভারতীয় মিডিয়া আমাদের ব্যাপারে উস্কানিমূলক তথ্য ছড়াবে, আপনি বুঝে নেবেন আমরা রাইট পথে আছি, ঠিক কিনা? আর যখন ওই ভারতীয় মিডিয়া আমাদের ব্যাপারে তেল মারবে, প্রশংসা করবে, মনে করবেন আমাদের কিয়ামত। এজন্যই তো এখন গায়ে জ্বালা ধরা শুরু হয়েছে। আমরা এই জ্বালা ধরাকে আরো বেশি বাড়াতে চাই। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান প্রস্তুত হতে হবে, গজওয়ায়ে হিন্দের জন্য প্রস্তুত হতে হবে। ওলামায়ে কেরাম যখন ডাক দিবে, ওই গজওয়ায়ে হিন্দে আমার জান মাল কুরবান করে শাহাদাত নসিব যেন হয়, সেই দোয়া আমাদের করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা জানাতে চাই, আপনি অলরেডি দেখে ফেলেছেন ভারতীয় আধিপত্যকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের দল মত ধর্ম জাতি নির্বিশেষে সকলেই ঐক্যমত গড়ে তুলেছে, ঠিক কিনা? এমন কোন ঘরোয়ানার আলেম উলামা রাজনীতিবিদ নেই যেখানে তিনি উপস্থিত ছিলেন না। আমার স্বাধীনতার প্রশ্নে, আমার দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একজন মানুষও বিপক্ষে নাই, ঠিক কিনা? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমাদের পক্ষ থেকে মেসেজ, আপনি শত্রুর চোখে চোখ রেখে কথা বলুন। আপনার ভয় পাওয়ার কোনো দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ আপনার পিছে আছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এক শ্রেণীর উপদেষ্টা আমাদের আছে, উনরা নমনীয়তা এখন পর্যন্ত দেখিয়ে চলছেন। আমরা বলবো ইসলামের বাণী, নমনীয়তা যখন, ভদ্রতা যখন দুর্বলতায় পরিণত হয়, তখন আর ভদ্রতা দেখানোর কোনো সুযোগ নাই। আজকে আমার পাশের দেশ, কোনোদিন তো উচ্চ কণ্ঠে আমার দেশ থেকে কথা বলা হয় না, এখন যখন বেঁকে গেছে তখন ঠিকই আবার হোটেলগুলো খুলে দিয়েছে। তারা বলেছিল আমাদের দেশে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, ঠিকই তারা আবার খুলে দিয়েছে। এরকম আরো বেশি বিজয় আসবে। আমরা ভারত ছাড়া চলতে পারবো, কিন্তু ভারত আমাদের ছাড়া চলতে পারবে না। বিশ্বাস হয়? আমাদের জন্য আপনাকে একটা তথ্য দিয়ে যায়, দক্ষিণ এশিয়ায় রাষ্ট্র আছে 8টা, তার মধ্যে ভারত একটা, বাকি 7টা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল, ভুটান, বাংলাদেশ। এই দক্ষিণ এশিয়ার 8 রাষ্ট্র যদি ভারত ছাড়া চলতে পারে, তাহলে আমি বাংলাদেশ হয়ে কেন চলতে পারবো না? ভারত কিভাবে আমার দেশে ব্যবসা করবে সেই চিন্তায় তারা বিভোর, আর আপনি আছেন পেঁয়াজ। আরো 8টা দেশ আমার জন্য দরজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খোলার ব্যবস্থা করেছেন কে? আপনি যদি শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে পারেন, এভাবেই আল্লাহ তাআলা তার পরোক্ষভাবে সাহায্য করতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আর নমনীয়তা দেখানোর সুযোগ নাই, এখন আর নমনীয়তা দেখানোর সুযোগ নাই। যেভাবে প্রশ্ন আসবে উত্তর ওভাবেই যাবে। এখন বাংলার মানুষ জীবন দিতে শিখেছে, এখন বাংলার মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে, এখন বাংলার মানুষ অধিকার আদায় করতে শিখেছে। শুধু তাই নয়, অধিকার আদায়ের জন্য বুক পেতে দিয়ে বুলেটের গুলি নিজে খেয়ে জীবনটাকে বিলিয়ে দেওয়ার জন্যও প্রস্তুত আছে। জোরে বলুন ঠিক কি ঠিক না? সুতরাং আমাদের পক্ষ থেকে আহ্বান, আর নমনীয়তা নয়, ভারত প্রীতি আর নয়। আমরা ভারত ছাড়া চলতে পারবো। চালাবেন কে? চালাবেন কে? একজন কাফের মুশরিকের সাথে ভালো ব্যবহার ততক্ষণ পর্যন্ত শোভা পায় যতক্ষণ পর্যন্ত তারা আমাদের সাথে ভালো ব্যবহার করবে। ও বন্ধু, সূরা বাকারার 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা ধমকের সুরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী, আপনি যে তাদের মন জুগিয়ে চলার জন্য বারবার চেষ্টা করছেন,
বিভিন্ন অ্যাটাক আপনি সহ্য করছেন, তবে মনে রাখেন ওই কাফের মুশরিকতে আপনার থেকে আমি বেশি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে নবী, আপনি যতই চেষ্টা করেন, আপনি 40 বছর পর্যন্ত আপনাকে আমিন, আল আমিন উপাধি দিয়ে রেখেছিল, 40 বছর পর্যন্ত আপনাকে সাদেক উপাধি দিয়ে রেখেছিল এই কাফেররা। কিন্তু আপনি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার বিরোধিতা করা শুরু করেছে। আপনি তাদের মন জুগিয়ে চলতে চেয়েছেন, কিন্তু মনে রাখেন আপনি 13 বছর মন জুগিয়ে চলার চেষ্টা করেছেন, প্রতিদান স্বরূপ আপনাকে দেশান্তর হতে হয়েছে। এরপরেও আপনি তাদের মন জুগিয়ে চলছেন। তবে মনে রাখবেন 13 বছর নয়, 13টা যুগও যদি আপনি তাদের মন জুগিয়ে চলতে চান, কশ্চিনকালেও তারা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। জোরে বলুন ঠিক কিনা? ওয়ালান তারদা, আল্লাহ তাআলা এমন একটা শব্দ ব্যবহার করেছেন, লান, ভবিষ্যৎকালে জীবনেও যেটা সম্ভব নাই, আপনার প্রতি তারা সন্তুষ্ট হবে না। হ্যাঁ, এক পন্থাই ওই কাফের মুশরিক বিধর্মীরা আপনার প্রতি সন্তুষ্ট হবে, সেটা হলো হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যদি আপনি তাদের পথ মত আধিপত্যকে গ্রহণ করে নেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। হে নবী, আপনি যদি তাদের মত পথ আধিপত্যকে মেনে নেন, তাহলে দেখবেন তারা আপনাকে নেতা পর্যন্ত বানাতে প্রস্তুত, ঠিক কিনা? এই রকম আধিপত্য স্বীকার করে, আগ্রাসন স্বীকার করে নিয়ে, গোলামি করে এতদিন পর্যন্ত একজন নেতা সেজে ছিল কি ছিল না? ঠিক বলেন, ছিল। এই রকম আপনি যদি তাদের আধিপত্যকে মেনে নেন, গোলামি করতে তার প্রস্তুত হন, তাদের মত পথকে মেনে নেন, তাহলে তারা আপনাকে নেতা পর্যন্ত বানাবে। তবে মনে রাখবেন, আপনি যদি আমার পক্ষ থেকে আয়াত আসার পরেও তাদের আধিপত্যকে গ্রহণ করে নেন, তাদের মত পথকে গ্রহণ করে নেন, মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তাহলে শুনে রাখেন, আমার শাস্তি থেকে মুক্তি দেওয়ার জন্য, আমার শাস্তি থেকে বাঁচানোর জন্য আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না। যারা বলুন নাউযুবিল্লাহ। মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনি যদি ওই আধিপত্যকে নিজের মধ্যে হজম করে নেন, গোলামি করতেই থাকেন, তাহলে আমি যে শাস্তি আপনাকে দিব, ওই শাস্তি থেকে মুক্ত আপনাকে কেউ করতে পারবে না। আপনি কোনো বন্ধু খুঁজে পাবেন না, আপনাকে অবশ্যই অবশ্যই তারা ধ্বংস করে ছাড়বে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানি চেতনা দিয়েছেন, যে নবজাগরণ শুরু হয়েছে যুবকদের মধ্যে, আল্লাহ তাআলা এই জাগরণকে যেন ধরে রাখার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে আরো বেশি দৃঢ় করে দেয়। সকলে বলে আমিন। আমরা যেন কোনো প্রকার গোলামিত্বকে, দাসত্বকে মনে প্রাণে বিশ্বাস না করে নিয়ে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক যেন দান করেন। আমাদের সরকার প্রধান যারা আছে, আল্লাহ যেন তাদের অন্তরেও ঈমানি চেতনা, ঈমানি জাগরণ তৈরি করে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে এসেছি সুন্নাত পড়তে পারি নাই, 4 রাকাত কাবলাল জুমা